আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ভর্তার আলুটা সিদ্ধ করে নিব একটু। আজকে ভর্তার বাড়ুম, সবাই ভর্তা খেতে পছন্দ করে। পানি দিয়ে ভর্তাটা আমি সিদ্ধ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিব। এখন মাছগুলো কষায় দুইটা আলু দিয়ে রান্না করবো। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিটা আর পরে দিব। রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। এখন মাছটা একটু হালকা মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নিতে মাছটা আমি একটু পানি দিয়ে কষাই দিব। একটু পানি দিয়ে দিব। মাছটা কষানো হয়ে যাক, তারপর আলু দিব। মাছের ভিতরে এখন আলুটা দিয়ে দিব, একসাথে কষানো হয়ে যাবে। টমেটো আর আলু। টমেটো দিয়ে দিতেছি। কাঁচামরিচ ফালিটা আর একটু করে দিব। একটু ঢাকনা দিয়ে দিলাম। এ পাশে আমার ভর্তার আলুটা হয়ে গেছে, আর একটু হোক ভাজা ভাজা, পানিটা একবারে শুকিয়ে যায়। শুধু আলু দিই, মাছ দিই বাটমু। ভর্তার আলুটা রেডি হয়ে গেছে, নামা নিলাম। এখন এ পাশে কড়া দিয়ে আমি মাছ ভাজি করে নেব। তেল দিয়ে দিতেছি। মাছ দিয়ে দিতেছি। মাছ আলুটা একটু দেখি। আমার মাছ আলুটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিই। আলুর মাছের ভিতরে মধ্যে 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পাশে আমার মাছ ভাজিটা হয়ে এসছে, এখন আমি তুলে নিব। ভর্তার মরিচগুলো আমি ভাজি করে নিতেছি তেলে মাছের সাথে। মূলা রান্নার জন্য আমি এখানে একটা মাছ নিয়েছি। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম।
তেল দিয়ে দিলাম, পানি দিয়ে আমি মাছটা কষাই নিব। আমার মাছ আলুটা হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। 1 মিনিট তেলে ভালোভাবে বলা কষিয়ে নামাই নিব। আমার আলু আর মাছটা হয়ে গেছে, আমি আলু আর মাছটা নামাই নিলাম। মূলার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মূলাগুলো দিয়ে দিব। মূলাটা একটু নেড়ে চেড়ে দিই, তারপরে টমেটো দিব। ভর্তার জন্য ফাটাই এখন আমি মরিচার মাছটা নিয়ে নিয়েছি, দেখেন। এখন আমি এটা বাটে নিব। বাটে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। মূলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মূলাতে পানি দিয়ে দিব। এই পানিতে আমার মূলাটা হয়ে যাবে। ভালোভাবে কষানো হয়েছে, দেখেন আমার ভর্তাটাও বাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু মাখাই নেব। ধনিয়া পাতা দিয়েছি, মাছ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ফ্রেশ দিয়েছি। এখানে একটু মাখাই আমি তুলে নিব। আর ভর্তাটা রেডি হয়ে গেছে, মূলাটা হয়ে গেছে। মূলার ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে মূলাটা নামাই নেব। মূলাটা আমি নামাই নিলাম।